সেদিন হঠাৎ করেই পাউরুটি দিয়ে একটুখানি কিছু করে খেতে ইচ্ছা হলো সন্ধ্যাবেলায়, তাই পাউরুটিটাকে দিয়ে একটা ফিঙ্গার কিছু বানিয়ে নিলাম। প্রথমে পাউরুটিটাকে ছেঁকে একটা পাত্রে নিয়ে নিতে হবে। পাত্রে নিয়ে নেওয়ার পর সেটাকে একটু হালকা করে ভালো করে মেখে তাতে গোলমরিচ গুঁড়ো, একটুখানি জিরে মশলা বেটে দিতে হবে, তাতে স্বাদ মতো নুন, লঙ্কা কুচি সব কিছু দিয়ে দিতে হবে। তারপরে সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাওয়ার পর দিয়েছিলাম আমি একটু লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়া হয়ে গেলে আমি তাতে স্বাদ মতন একটু আদা দিয়েছিলাম। আমি কিন্তু সেদিন রসুনটাকে স্কিপ করে গেছিলাম, তোমরা চাইলে রসুনটাও দিতে পারো। দিয়ে সেটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর সেটাকে একটু যাতে গায়ে গায়ে লেগে থাকে আঠা আঠা করে ভালো করে মেখে নিতে হবে। আমি তো নুনটাই স্কিপ করে গেছিলাম, তাই একটুখানি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম লাস্টে। নুন দেওয়ার পর সেটাকে ভালো করে আবার মাখলাম। মাখা হয়ে গেলে সেটাকে একটা আমি গোল শেপে নিয়ে এসেছিলাম। তারপরে সেটাকে ফ্রিজে রেখে সেটাকে যখন শক্ত হয়ে গেল তখন সেটাকে ফিঙ্গারের মতন করে কেটে আমি একটু টোস্ট গুঁড়ো করে নিয়েছিলাম। আবার তোমরা চাইলে এগুলো কিনতেও পাওয়া যায়, কিনেও নিতে পারো। একটু ময়দা সেটাকে জলে করে মিশিয়ে নিয়েছিলাম যাতে একটুখানি ওইটাতে দেওয়া যায়। তারপরে আমি একটু ময়দাটা উপর দিয়ে সেটাকে ভালো করে তুলে নিয়ে, আসলে ফ্রিজে অনেক আগে বের করে রেখেছিলাম তো খুব নরম হয়ে গেছিলো। তারপরে তার মধ্যে টোস্টের গুঁড়োটা মাখিয়ে দিতে হবে। আমার ফ্রিজ থেকে বার করার সঙ্গে সঙ্গে যদি করতাম তাহলে হয়তো ভালো হতো, যাই হোক একটু ছেড়ে গেছে। দিয়ে আমি গরম তেলে দিয়ে সেটাকে ছেড়ে দিলাম। তারপরে কিন্তু জিনিসটা খেতে খুব একটা টেস্ট হয়েছিল। দেখো জিনিসটা ঠিক এই রকম হয়েছিল, আর খেতেও হয়েছিল খুব সুস্বাদু। আমি খাই, তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও পাওয়ার অপেক্ষা করো। লাভ ইউ অল গাইস, টাটা।